ভাইয়ের বউ কেমন হয়েছে তোমরা সবাই বলবে। দিদি জোকার দিয়ে ঘরে। নমস্কার আমার সব বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আরেকটি আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এটা 3 নম্বর পার্ট। আগে তো 1 নম্বর আর 2 নম্বর করেছি, এটা হচ্ছে 3 নম্বর পার্ট। তো আজকে আমরা তো আগের ভিডিওতে দেখেছি আমরা ছাদে সব নাচানাচি করলাম, আনন্দ করলাম ভাই বোনদের নিয়ে। তো বউ আসবে, তার তোড়জোড় চলছে। দেখো বন্ধুরা, বউকে এখানে বসে আশীর্বাদ করা হবে, তার জন্য আমি এগুলো সাজালাম। এই ফুল টুল দিয়ে আমি আর আমার বোন দুজনে মিলেই সাজালাম। তো সাজাচ্ছি, এখনও সাজানোটা কমপ্লিট হয়নি, কারণ বাড়িতে অনেক ফুল ছিল। তো ভাবলাম এমনি আলপনা না দিয়ে তো ফুল দিয়েই আলপনাটা করে দিই, মানে ডিজাইন করে দিই ফুলের। তো যাই হোক বন্ধুরা, আমরা এগুলো করে নিচ্ছি। এখন তো বউ চলে আসবে, বউ আসার সময় হয়ে গেছে। আর আমরা সবাই দেখো রেডি হয়ে চলে গেছি মন্দিরে। আমাদের মাসিদের পাড়ায় কালী মন্দির আছে, আমাদের পাড়ায় যেরকম হরি মন্দির আছে, নতুন বউ আসলে হরি মন্দির আছে, কালী মন্দির আছে, ওইখানে ঢুকে নমস্কার করে তারপর আসে। আর মাসিদের পাড়ায় কালী মন্দির আছে। তো এখানে আমরা কালী মন্দিরে চলে গেলাম, বউকে নিয়ে স্টেশন থেকে বউকে নিয়ে আমরা কালী মন্দিরে চলে গেছি। ওখান থেকে বউকে নিয়ে আনন্দ করতে করতে সবাই বাড়িতে যাবো। মন্দিরে তোমরা সবাই দেখো, ভিডিওটি দেখতে থাকো। বন্ধুরা দেখলে যে ওটা হচ্ছে আমার ছোট বোন, আর ওইটা আমার বোন হয়। আরেকটা যে নাচছে ওটা হচ্ছে আমার মাসির হচ্ছে দেওরের মেয়ে। আর এটা হচ্ছে আমার মাস্তুতো বোন, আমার নিজের মাস্তুতো বোন, সব থেকে ছোটো ওরও ছোটো একটা ভাই আছে। তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। আর আমাদের নতুন বউ কিন্তু খুবই ভালো হয়েছে, খুবই ভালো মেয়ে, খুবই ভালো, মনের দিক দিয়ে খুবই ভালো। হ্যাঁ, খুবই আমাদের সাথে মিশে গেছে একদম, খুবই ভালো মেয়ে। বন্ধুরা, এটা আশীর্বাদ পর্ব চলছে, তোমরা সাথে থাকো আর দেখো। আর একটু পিছনটা খালি করে দেবে, এইদিকে চলে আসবে, তোমরা এদিকে চলে আসবে। এদিকে এই পাশে আসো, এদিক দিয়ে ওই চলে আসবে, কাকু চলে আসবে। এদিকে যাও দিদি, এদিক দিয়ে পড়াও। উপর দিয়ে পড়াতে পারতাম। বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা একটু জানাবে। আমি পরপর 3টা ভিডিও আপলোড করলাম, এটাই লাস্ট পার্ট, মানে বিয়ের। এটা হচ্ছে আজকে হচ্ছে এটার মধ্যে বউ ভাত দিয়েই শেষ করব। আজকে তো বউ আসলো, বউকে এখন সবাই আশীর্বাদ করছে আর কি। আমার আশীর্বাদটা দেখালাম তোমাদের, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, পুরোটা করতেই পারলাম না, কারণ ছোট ভিডিও আপলোড করি, এত বড় ভিডিও আপলোড করি না আমি, আর তোমাদেরও বোরিং লাগবে দেখতে, তার জন্য আমি ছোট ভিডিও আপলোড করি। এখন দেখো এই যে আশীর্বাদ করবো, আরও সবাই দিয়েছে সেগুলো আমি করিনি, বিশাল বড় হয়ে যাবে, তার জন্য আমি আমার থেকে করেছি। জোকার দিয়ে ঘরে নাও। বউকে দেখো আমাদের এইভাবেই ঘরে নিয়ে যায়, শাশুড়ি মা লাস্টে আশীর্বাদ করে বউকে এভাবে আঁচল দিয়ে ঢেকে ছেলে বউকে ঘরে নিয়ে যায়, যেটা আমিও করেছিলাম আমার ছেলের বিয়েতে। এই যে দেখো আমার সোনা। আর এটা হচ্ছে পরের দিনের মানে ভাত কাপড় পর্ব, এটা পরের দিন সকালবেলা। তো আজকে তো বউ ভাত, আজকে আবার তাড়াতাড়ি সকাল ভাত কাপড়টা দিয়ে নিচ্ছে, কারণ হচ্ছে মানে বউকে নিয়ে সাজাতে যেতে হবে পার্লারে, কারণ একটু দূরেই যেতে হবে, জায়গাটার নাম হচ্ছে ফালাকাটা। তো ওইখানে নিয়ে যাব, সাথে হচ্ছে আমাকেই যেতে হবে। তো তার জন্য সকাল ভাত কাপড়ের পর্বটা সেরে নিল, কারণ আস্তে আস্তে তো অনেক দেরি হয়ে যাবে, কারণ 4-5 ঘন্টা তো লাগবেই। আর বাইরে গিয়ে তার জন্য বাড়িতে আসবে না, যার কাছেও সাজবে না, সে খুব নাম করা, মানে খুব মানে সুন্দর সাজায়, ও পার্লারে এক কথায় সবাই চেনে। তো সেখানেই যাব আমরা, তো তার জন্যই সকাল সব হচ্ছে।
আর আমাদের বৌমাকে আজকে কেমন লাগছে আমার ভাইয়ের বউকে তোমরা কমেন্ট করে বলো। ভাত কাপড়ের দিন একটা লাল শাড়ি পরেছে সবুজ ব্লাউজ দিয়ে, ওকে খুব কিউট লাগছিল দেখতে। ও তো দেখতে এমনি কিউট, এমনি সুন্দর, পরে ওকে একদম খুবই সুন্দর লাগছে। আর তোমরা ওকে দেখবে বউ হাতে কেমন লাগছে, তোমরা একটু ওয়েট করো, একটু পরেই দেখতে পারবে। তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমরা লাইক করে দিও বন্ধুরা, যতটা লাইক হওয়ার দরকার ততটা কিন্তু লাইক হয় না, কারণ দেখি কমেন্ট আর কমেন্টটা তাও হয় কিন্তু লাইক কিন্তু একদমই কম হয়। একটা লাইক দিতে তার পয়সা লাগে না বন্ধুরা, একটা লাইক দিলে অনেক উৎসাহ পাই আর ভিডিও আরও বানাতে ইচ্ছা করে। তো বন্ধুরা একটা লাইক দিও, লাইক দিলে কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ আমি যাদের ভিডিও দেখি প্রথমে কিন্তু একটা লাইক দিয়ে নিই, লাইক দিয়েই ভিডিও দেখাটা শুরু করি। তো বন্ধুরা লাইকটা দিতে এত কঞ্জুসি করো না, তোমরা লাইকটা দিও। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধু, আর নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর মাসিদের নিয়ম হচ্ছে আগের দিন যে রান্না করে সেগুলোই রেখে দিয়েছে, সেগুলোই বৌমাকে দেয় আর কি। কিন্তু আমাদের শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে অন্য, কারণ আমাদের যেদিনকারটা সেদিনই রান্না করে করে দেয়, কারণ আমার ছেলেকেও দেওয়া হয়েছে। আর আমাদের রায়কে তো বাড়িতে এসেছিলো রায়ের বান্ধবী সাজাতে, যার জন্য বাইরে যেতে হয়নি, একটু ভাত কাপড়টা দিতে একটু দুপুরই হয়েছিল, কারণ এই বোনু যাবে হচ্ছে বাইরে সাজতে, তার জন্য এই বোনুকে সকাল সকাল দেওয়া হচ্ছে। আর মাসিদের নিয়ম হচ্ছে আগের দিনই সব রান্না করে রেখে দেয়, ওগুলোই বৌমাকে পরের দিন ভাত কাপড়ে দেয়। তোমাদের কি নিয়ম, তোমাদের কেমন একটু তাহলে তোমরা কমেন্ট করে বলো আমাদের। আর আমাদের মধ্যে নিয়ম আছে, মানে এখানে খুব একটু হাসি মজাক হয় নতুন বউকে নিয়ে। তো দেখো কোলে একটা ইসেকে ছোট বাচ্চা বানানো হয়, তো ওকে নিয়ে সবাই একটু খেলা করে আনন্দ করে, একটা পাথর দিয়ে বাচ্চা বানানো হয়, তো ওইটাকে নিয়ে সবাই আমরা আনন্দ করি। দেখো তো এই যে কোলে দিয়েছি, সবাই মানে আত্মীয় স্বজন সবাই একটু একটু করে কোলে নেয়, এটা আর কি নিয়ম আর কি আমাদের এটা। এখন সবার এই নিয়ম আছে কিনা আমরা জানি না। দেখো বন্ধুরা কি সুন্দর মুহূর্ত দেখেছো, দুজনকে খাইয়ে দিচ্ছে, এগুলো দৃশ্য খুব ভালো লাগে, তাই না বলো? খুবই দেখতে ভালো লাগে। দাদার মতন কান্না করবে। এদিকে তো ক্যামেরাও তো চলছে, তার জন্য ওইদিকে ফটোগ্রাফারও ফটো তুলছে, যার জন্য মাঝে মাঝে না একটু দেখো ফটোগ্রাফাররা বসে আছে, সবাই কিন্তু সামনে বসেছিল, সবাই অনেক মানুষ, আমার মা ঠার সবাই, আমার মাসি, আমার আরেক বোনু মানে ওই বড় ভাইয়ের বউ, দেখো ক্যামেরাম্যানরা, এখানে আমার মাস্তুতো ভাই, মামাতো ভাই সব ছিল। দেখো বন্ধুরা এটা হচ্ছে পার্লারে, আমি যে বোনুকে পার্লারে নিয়ে গেছিলাম, সেই পার্লারে আমি বসেছিলাম বোনুর সাথে। তা বোনু বারে বারে আমার চিন্তা করছিল, দিদি তোমার কষ্ট হচ্ছে না? আমি বললাম না, আমার কোনো কষ্ট হচ্ছে না, তুই টেনশন করিস না, তুই সাজ। তো বন্ধুরা দেখো এই যে বউ ভাতে চলে এসেছি আমরা। তো ভিডিওটি আর বেশিক্ষণ নেই, তোমরা দেখে নিও শেষ পর্যন্ত, ভিডিওটিকে দেখো, কেউ স্কিপ করে দেখো না, তোমাদের ভালো লাগবে। স্কিপ করলে কি দেখতে পারবে বলো? আর এই সব জিনিস তো মানে সবসময় হয় না, এগুলো ওইটাই আর কি। তোমরা দেখো এই ছেলেটা মানে ও ঢুকে গেছে, এই ছেলেটা এখানে ঘুমাচ্ছে কিরম হা করে, তো সবাই ওর ভিডিও করেছিল, তো আমিও করে নিয়েছিলাম। আর এটা আমার দেখো ভাইয়ের ছেলে, এই বাচ্চাটা, এটা ছোট ভাই, মামাতো ভাই সব থেকে ছোট, এটা আমার মা, আর এটা আমার হচ্ছে ওই বোন আর কি, মাস্তুতো বোন। আর এই যে দুই জা মিলে দেখো এখানে বসে আছে, দুই জা বিয়ে বাড়িতে। এটা আমার ভাইয়ের বউ। তো আমার ভাইয়ের বউ কেমন হয়েছে তোমরা সবাই বলবে। দিদি আমার মেকআপে সারাক্ষণ বসেছিল। আমার একটা চ্যানেল আছে। হ্যাঁ আমি দেখেছি তোমার চ্যানেল। কি বললো? তুমি বলছিল মা হয়ে গেছে তো একটা ভিডিও দেখছিলাম। ও আচ্ছা ঠিক আছে। তোমরা বলো কেমন লাগছে আমার ভাইয়ের বউকে, ঠিক আছে? কমেন্ট করে জানাবে। বন্ধুরা আমার ভাইয়ের বউকে বউ ভাতের দিন কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাবে। এই যে খাওয়া দাওয়ার জায়গায় বন্ধুরা আজকে